আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আমার আজকের রেসিপি দেশি মোরগ ছোট আলু দিয়ে মাখো মাখো ঝোল। মানে এখানে এটা একদম ভুনা ভুনাও হবে না, আবার পাতলা ঝোলও হবে না, ঝোলটা কিছুটা ঘন থাকবে। তো চলুন ডিটেলস রেসিপিতে। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল আর 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর দিচ্ছি প্রায় 350 গ্রামের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবার পালা। আর এখানে ভালো করে ভেজে নিয়ে আমি খুব একটা ভাজার প্রয়োজন নেই, কিছুটা নরম হয়ে আসার পরে একটা মশলা দিয়ে দিয়েছি। তো মশলার মধ্যে ছিল আদা, রসুন, আস্ত জিরে আর ধনে। এরপরে এটা কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া। আজকে আমি খুব একটা স্পাইসি চাচ্ছি না, যেন বাচ্চা থেকে একদম বয়স্ক সবাই এটাকে খেতে পারে। তো আমি এবার মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। আর গুঁড়া মশলার পরে আমি কোনো পানিও ব্যবহার করিনি, পেঁয়াজের পানিতেই এটা পুড়ে যাবে না। এরপরে আমি এখানে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা লাইভ ওয়েট ছিল 1 কেজি 700 গ্রাম মতো। তো এবার তেলটা উপরে উঠে এসেছে মশলার, তো মোরগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে আপনার চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবার পালা। আর এটাকে ভালো করে কষাতে হবে। দেশি মুরগি কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্না না করলে খুব একটা ভালো লাগে না খেতে। তো এবার মশলাটা মাখানো হয়ে গিয়েছে ভালো করে আমার। তো এ পর্যায়ে চুলার আঁচটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা। তার আগে কিন্তু লবণ যোগ করেছিলাম, আমি এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। তো লবণটাকেও আমি ঠিক একইভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে এটাকে মিডিয়াম টু লো হিটে আমি রান্না করেছি প্রায় 25 মিনিট সময়। তো মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচটা আবার ধরে না যায়। আর এ পর্যায়ে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি, মশলাটা লেগে যাবার একটা সম্ভাবনা রয়েছে, তো একটু নেড়ে চেড়েই দিতে হবে। অন্যদিকে চুলায় একটা মশলা তৈরি করে নেবার পালা। এখানে আমি একটা প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3টি এলাচ আর 4টি দারুচিনি। এবার এখানে দিয়েছি আমি 4টি লবঙ্গ আর 1/2 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ গোটা জিরে। এবার এটাকে ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায় আবার মশলাটা। লো হিটেই এই ভাজাটা ভাজতে হবে। এবার এটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে কিংবা শিলপাটায় বেটে নেবার পালা। আর এই মশলাটাই কিন্তু আপনার রান্নাটা বা এই যে মুরগিটার স্বাদটাই পরিবর্তন করে দেবে, কারণ বাটা গরম মশলা দিলে সেই তরকারির স্বাদটাই হয় অন্যরকম। এই যে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, মুরগিটা প্রায় কষানো হয়েই গিয়েছে। এবার এই বাটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এখানে আমি সেই যে আমার ছোট ছোট আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলু যোগ করেছি। এখানে প্রায় 200 গ্রামের মতো আলু ছিল, একদম ছোট ছোট, এটা খোসা ছাড়িয়ে আর টুকরা করার প্রয়োজন হয়নি, আমি গোটাই দিয়ে দিয়েছি। এবার আলু সহ এটাকে আরও মিনিট 5 সময় কষিয়ে নিয়েছি। এবার ঝোলের পানিটা দিয়ে দেব। তো এখানে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম, যেহেতু একদম পিওর দেশি মুরগি ছিল, মোরগ ছিল, তো সিদ্ধ হতে বেশ খানিকটা সময় আর পানিরও প্রয়োজন হবে। তো এখানে আমি ভালো করে এটাকে মশলাটাকে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট সময় লো হিটে, মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করেছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবার পালা। তো এবার অপেক্ষা মিনিট 15 সময়। তো মিনিট 15 পার হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি ঠিক এরকমই ঝোলটা রাখতে চাই। চুলার আঁচটা বন্ধ করে এবার এটাকে আমি সার্ভ করে নেব গরম গরম।
তো তৈরি হয়ে গিয়েছে আমার মাখো মাখো দেশি মোরগের ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।